টাঙ্গাইলে যমুনা নদীর তীর ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঢাকা তারাকান্দি মহাসড়কের একাংশ নদীগর্ভে বিলীন হওয়ায় এই রুটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। বড় ধরনের বিপদের আতঙ্কে দিন পার করছে নদীপাড়ের লাখো মানুষ। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে আগ্রাসী রূপ নিয়েছে যমুনা নদী। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোপালপুর উপজেলার শাখারিয়া নলিল এলাকা, যেখানে ঢাকা ভাত্রাপুর তারাকান্দি সড়কের অন্তত 100 মিটার অংশ ফাটল ধরে ধসে গেছে। চুরি করলে তো চোর তো ফিরাতে যায়, কিন্তু নদী তো ভাঙলে তো আমাদের কিচ্ছু ফিরানো যাবে না। আমরা অনেক বাতক গেছি, সারাত আমরা ঘুম পাই নাই, শুধু আমরা রাস্তায় পাহা দিছি যে আল্লাহ কখন কি হয়ে যায়। ভাঙনের এই তীব্রতা অব্যাহত থাকলে বাড়িঘর ও আবাদি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে ভুক্তভোগীরা। একটু ঝুঁকিপূর্ণ হিসেবে আছে মানুষ। তাতে যদি আবার বৃষ্টি আসে, তাতে ঢল হয়, আর যদি স্রোত বেশি হয় তাতে ভাঙার সম্ভাবনা বেশি হিসেবে দেখতেছে মানুষ। এই কাজটা যদি সংশোধন করতে পারে তাহলে এবার টিকে পারবো। গতি চলতেছে ভালোই, দ্রুত বেগে চলতেছে গতিটা। যেটা ভেঙে গেলে আপাতত 2-3 থানা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। নতুন করে বন্যা কবলিত হওয়ার ঝুঁকিতে রয়েছে ভূত্রাপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার বিস্তীর্ণ জনপদ। আমরা ধসে যাওয়ার কারণে মনে করেন এটা যদি ধসে যায় পুরা গোপালপুর ছেড়ে মধুপুর হয়ে এটা হচ্ছে পাহাড়ের দিকে চলে যাবে। আমাদের এখানে কোনো অস্তিত্ব থাকবে না। এই গোপালপুর নামে কোনো অস্তিত্ব আমি এখানে দেখবো না এবং থাকবেও না। এখনো কিন্তু সময় আছে। এটা পদক্ষেপ যদি অতি তাড়াতাড়ি নেওয়া হয়, এটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এখন এখানে যে পদক্ষেপ, সেই পদক্ষেপে কিন্তু কোনো কিছু হচ্ছে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আমি 2 মাস হলো এই বিল্ডিং এ উঠছি, বুঝছেন? আবার এই মাল সামানাগুলো আমার সরাল লাগতেছে। আমি খুবই হয়রানির শিকার, এই শুধু নদীর ভাঙনের কারণে। এখন আমরা চাচ্ছি যে এটা একটা এমন ভাবে একটা পদক্ষেপ নেই যাতে রাস্তাটা না ভাঙে এবং আমাদের এলাকাটা যাতে রক্ষা, যমুনার কবল থেকে রক্ষা হয়। এখন এই বাড়ি ভেঙে গেলে আমরা কোন জায়গায় যাব? আমার এক করার জন্য আমার বড় ভাই, আমার ভাই আর একটা পাগল ভাই আছে, তাও নাই। আপনার কাছে অনুরোধ, এই তারাকান্দি ভয়পুর রোডটা যেন আমি সরকার কাছে বিনয়ের অনুরোধ করে যাচ্ছি, যেন এই সরকার যেন এই যমুনা সেতুর এই পুরো অঞ্চলে আমার বেরিবার্তা হয়। ইতিমধ্যে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, সবসময় হয়, এটাও সেই রকমই হচ্ছে। আমার মনে হয় যে পানি উন্নয়ন বোর্ড এবং তার কর্মকর্তারা যেভাবে কাজ করতেছেন, আমরা মোটামুটিভাবে আশাবাদী যে এই ভাঙন রোধ করা যাবে। আমরা যেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন, সামনে যে বাঘটা আছে এই বাঘের মধ্যে ভাঙন হইতে পারে, সে ব্যাপারেও আমরা অগ্রিম ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তবে পানির তীব্র স্রোতের কারণে জিও ব্যাগ খুব একটা কাজে আসছে না। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবং এলাকাটিকে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। বাংলা এডিশন, টাঙ্গাইল।